আলাইকুম প্রিয় বন্ধুগণ, সবাই কেমন আছেন? আজকে আপনারা দেখাইলাম শাক, কচু শাক তুলইছে, আর এটা হইল গিয়া আলু শাক তুলইছে, দুইটা তুলইছে। কিন্তু এইগুলা সত্যি কথা গ্রামাঞ্চলের মানুষ অনেক বেশি খাইতো, কিন্তু এখনও গ্রামাঞ্চলে কচু শাক তেমন মানুষে খায় না। আগে খাইতো প্রচুর শাক, বেশিরভাগ শাক সবজি। এখন কোনো মানুষে শাক সবজি খায় না, বেশিরভাগ তেলের জিনিস খায়। আর তেলের জিনিস খাওয়া ঠিক না। সত্যি এটা কষ্ট করলে যদি কষ্ট করিয়া যদি শাক ভাত খায়, শরীরের লাগে ফায়দার রোগ, বিভিন্ন জাতের রোগ আসে না এগুলা খাইলে। আবার যদি এগুলা যদি না খায় শাকসবজি, তো শরীরের শক্তিও মিলে না, আর বিভিন্ন ধরনের বিভিন্ন রোগ আসে পড়ে শরীরের মাধ্যমে। কিন্তু অনেকে বুঝে না, তো না বুঝিয়ে এগুলা দিয়ে সবে দেখুন যে এখন খুব চায়, ভালো ভালো জিনিস খাইতে চায়, কিন্তু এইগুলা চায় না। আর এইগুলো হইলে কি সব থেকে সেরা ভালো জিনিস, 1 নম্বর জিনিস। এইগুলার উপরে আর কোনো তরকারি কোনো জিনিস শরীরের মাঝে ফায়দা আর নাই। কিন্তু এই দেখেন, আর এই যে জায়গা থেকে তুলে হয়েছে এই হইলে গিয়ে ঢাকা বসুন্ধরা। আর এইখান থেকে বাজার অনেক দূরই বাজার, কাঁচামাল বাজার করতে হইলে রিক্সায় যাওয়া লাগে, 50 টাকা যাওয়া লাগে। কিন্তু আজকে আমি এইখানে শর্মর কোনো কথা না, আজকে আমি নিজে, আমারও সুন্দর লাগছে এই জন্য আমি কচু শাক আনছি, আর এই যে আলু শাক আনছি। আর এই শাকটা সত্যি তো আপনারা সবাই কেমন লাগলো জানি না, কিন্তু এই দেখেন আমার বড় আফা একজন, খুব বড়, তাই উনি শাক বাসা, কিন্তু ওই দিন শাক খুব সুন্দর, তাই আগা শাকের বাছি লইতেছেন। কিন্তু উনিও চায় শাক খাওয়ার জন্য, আমারে বলছে শাক আনার জন্য। ভাই দেখেন না, শাক আনতে আমরা তো কিনিয়া খাইতে পাইলাম না, তে দেখেন এই জায়গায় এসে শাক ভাত কিছু নাই, তেলের জিনিস খাইতেছি। তো যাই হোক, তান কথা শুনে খুব একটা ভালো লাগলো, আর এই হিসাবে আমারও খুব একটা লাগলো, উৎসাহী উঠলো। আমি গিয়া শাক তুলিয়ে আনছি গিয়ে। আর এই দেন আমার আফা কি বলেন আপনারা শুনেন। শাক খাইতে পছন্দ করি, আমার শাক ভালো লাগে, তাই আমি শাক খাই। তাই আমি শাক আনতে বলছি ওরে যে আমার একটা শাক এনে দেন, টোকানো শাক। বাজারের সবজিতে তো ফরমালিন আছে, তাই তেমন পছন্দ না, তাই আমি টোকানোর জিনিস পছন্দ করি, তাই আনছি। আপনারা মনে করেন না যে আমি কিনে খাইতে পারি না, না, কেনা জানে কি মুড়ি শাক হয়তো 50 টাকা নেবে, কিন্তু এই শাক তো পাওয়া যাবে না, সার ছাড়া তো কোনো জিনিস নাই, এই জন্য এটা আনছি। এই জন্য আপনারা একটু আমার ভাইরে লাইক করেন, করেন। এই যে শাক, যে আপনার যে শাক বলতে, শাক তো অনেকে শাক খায় না, শাক এখন কেউ তেলের জিনিস খায়, আপনারা কি বুঝেন? তেলের জিনিস পছন্দ না, এই জন্য আমি শাক পছন্দ করি, তেল ছাড়া জিনিস পছন্দ করি, তাই খাচ্ছি, তাই আনতে বলছি বাইরে। এই ভাই আনছে, বাইরে, এই জন্য একটু আপনারা লাইক করেন। তো যাই হোক, ধন্যবাদ তার মুখ থেকে যে এই ভালো কথাগুলো শুনলাম। যে আপনারা কেমন লাগলো এই কথাগুলা সবাই কমেন্ট করবেন। আর বেশি সত্যি কথা শাক সবজি এগুলা খাইবেন। শাক সবজির উপরে সত্যি কথা এর থেকে আর কোনো ভিটামিন নাই। আপনি দেখুন যেন শুটকি আছে না, অনেকে শুটকিও বুঝে না, শুটকি পছন্দ করে না। সত্যি কথা যে শুটকি বুঝে শুটকির তরকারি এমনি, শুটকি তরকারি এমনি তেল ছাড়া শুটকি তরকারি খাইয়া দেন কীরকম শরীরে স্বাদ লাগে, কীরকম শরীরটা ভালো লাগে, আর শরীরটা কীভাবে হিট, এর থেকে হিট আর কোনো জিনিস হয় না। মানুষ তো শাক সবজি সত্যি কথা খায় না। এই জন্য আমি দেখি অনেক মাসে দেখি বাজারে তো গেলে কি খালি তুকায় এই মেহেন্দি, এরপরে কী খালি তেলে যে জিনিস বাজো হয় এই জিনিস খালি তুকায়। কিন্তু তেল ছাড়া যে যেটা ফাঁক করো, যেটা দিয়ে করো, এগুলা তুকায় না, এগুলা মানে এগুলা যে শরীর যে ভালো হইব যে এগুলা বুঝে না। কিন্তু যেগুলা তেলের জিনিস খালে খাইতে বুঝে। তো কিন্তু আমার কথা সবার ভুল টুল হইলে ক্ষমা প্রার্থী। আর সবাই বেশি শাক সবজি খাইবেন, আর দেখবেন শরীরে উপকার হবে, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।